এবার তিন টুকরো হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ কি ভাঙনের মুখে? যে কোনো সময় ভারত কিনে নেবে বাংলাদেশকে। রংপুর চট্টগ্রাম নিয়ে নয়া দিল্লির মহাপরিকল্পনা শুরু। কি হতে চলেছে রংপুরের চট্টগ্রামের ভবিষ্যৎ? আসুন তার এক সম্ভাব্য ব্যাখ্যা তুলে দেওয়া যাক আজকের এই বিশ্লেষণে। বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পর্দার আড়ালে এমন এক খেলা শুরু হয়েছে যা কোনো সাধারণ সমীকরণ নয়। ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং ভারতের নিউক্লিয়ার ডক্ট্রিন বা পারমাণবিক মতবাদের খসড়া কমিটির অন্যতম রূপকার এবং ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির সিনিয়র ফেলো ভারত কার্নাডের সোজাসাপটা কথা, বাংলাদেশের কাছে থেকে পুরো রংপুর অঞ্চলটা কিনে নাও। আর যদি বাংলাদেশ তাদের রাজি না হয় তাহলে সামরিক শক্তি খাটিয়ে জোর করে তা কেড়ে নাও। মোদী সরকারের কাছে এই চরম আকাশমূলক প্রস্তাব ধীরে দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় তাকে বলা হয় একজন কঠোর বাস্তববাদী চিন্তাবিদ। তিনি শান্তি বা কূটনীতির চেয়েও সামরিক শক্তি এবং নিজের দেশের স্বার্থকে সবার উপরে রাখে। আর ঠিক এ কারণে দিল্লির সাউথ ব্লকে অন্দরে আবাদ যাতায়াত থাকা এই ব্যক্তিটির মন্তব্যকে ইগনোর করতে পারছেন না আন্তর্জাতিক রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এর নৈপথ্যে মূলত রয়েছে ভারতের গলা কাটা চিকেন স্নেক এবং রংপুর। কিন্তু কেন হঠাৎ রংপুর নিয়ে ভারতের প্রতিরক্ষা মহলে এত ঝড় উঠল? এর উত্তরে লুকিয়ে আছে ভারতের এই মানচিত্রের সবচেয়ে দুর্বল জায়গা, যাকে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। আমরা জানি মাত্র 22 কিলোমিটার চওড়া এই মাটির সরু টুকরোটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সিকিম, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টারকে যুক্ত করে রেখেছে। আর এই চিকেন স্নেক ভারতের জন্য রীতিমতো এক গলা কাটা, আর এর ঠিক নিচেই একটা সুচালু কাটার মতো অবস্থান করেছে বাংলাদেশের রংপুর বিভাগ। এবং ভারতের চিন্তার বিষয় ঠিক এখানেই। তার কারণ চিকেন স্নেকের একদম পাশে এখন চীনের খুল্লা উপস্থিতি। তার উপর বাংলাদেশও বেশ সাজিয়ে গুছিয়ে ঢুকেছে চীন এবং তাদের কাজও শুরু করে দিয়েছে ইতিমধ্যে এই করিডোরের কাছাকাছি এলাকায়। এ বিষয়ে ভারত কান্নার তার নিজস্ব ব্লক সিকিউরিটি ওয়াচ নামক বইতে লিখেছেন, বাংলাদেশ যদি কখনো চীনের একটি সামরিক প্রক্সি বা পুতুলে পরিণত হয়, কিংবা সেখানে যদি ভারত বিরোধী কোনো চরমপন্থী শক্তির উত্থান ঘটে, তবে ভারতের কপালে চরম দুঃখ আছে। কারণ কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি এই শিলিগুড়ি করিডোরটি কেটে নিতে পারে তবে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা ভারতের সার্বভৌমত্বকে একেবারে ধূলিসাৎ করে দেবে। আর এই মারাত্মক ভূ রাজনৈতিক আতঙ্ক থেকে ভারতের কান্নার তার সমাধানও দিয়েছেন। ওয়ার্ডেন দ্য শিলিগুড়ি করিডোর অক্সিজেন দ্য রংপুর ডিভিশন অব বাংলাদেশ নামক বইটিতে, অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে চওড়া করো এবং বাংলাদেশের রংপুর বিভাগকে দখল করো। তার মতে রংপুর ভারতের অন্তর্ভুক্ত হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তটি সোজা এবং প্রতিরক্ষামূলকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। সুতরাং অধ্যাপক কার্নাট এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোদী সরকারের সামনে দুটো পথ খোলা রেখেছেন। একটা হলো সহজ পথ এবং অন্যটা কঠিন পথ। এর মধ্যে সহজ পথটা হলো অর্থের বিনিময়ে কেন, অর্থাৎ রংপুর বিভাগের মোট আয়তন 16,185 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মাথায় রয়েছে প্রায় $10,400 কোটি বিশাল আন্তর্জাতিক ঋণের বোঝা, যা সুদ মেটাতে বাংলাদেশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই সময়ে। আর কান্নাডের প্রস্তাব হলো এই অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে ভারত ডলারের থলি নিয়ে এগিয়ে যাক এবং 1,000 থেকে 2,000 কোটি মানে 10 থেকে 20 বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশের কাছ থেকে আস্ত রংপুর বিভাগটিকে কিনে নিক। এতে বাংলাদেশের ঋণেরও চাপ কিছুটা লাঘব হবে এবং ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস নেওয়া চীনের ষড়যন্ত্র শেষ হবে। সেই সঙ্গে কান্নার এই মডেলটিকে বলেছেন আধুনিক লুজিয়ান পারচেজ। বাংলাদেশ এই প্রস্তাবে রাজি না হয়, তবে কান্নাডের মতে অন্তত এমন একটা বাধ্যতামূলক চুক্তি করতে হবে যাতে চীনের সাথে বাংলাদেশের কোনো সামরিক সহযোগিতা না থাকে, আর চুক্তি বাংলাদেশ সরাসরি সামরিক অভিযান চালানো হবে। আর কঠিন পথটা হলো যদি বাংলাদেশ কোনোভাবেই রাজি না হয় তবে কঠিন পথে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কান্নাডার ভাষায় এটা হবে একটা পরিচ্ছন্ন সমাধান বা পরিকল্পিত জনবিনিময় তথা পপুলেশন অ্যাক্সেস। মানে রংপুরে বর্তমানে জনসংখ্যা 1.5 কোটির মতো, আবার বাংলাদেশে মোট হিন্দু জনসংখ্যা প্রায় 1.5 কোটি। কান্নাডের তথ্য অনুযায়ী বাংলাদেশের সব হিন্দু জনসংখ্যাকে এনে রংপুরে বসিয়ে দেওয়া হবে এবং রংপুরের 1.5 কোটি মুসলিম বাসিন্দাকে বাকি বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। আর এই অফার অমান্য করলে সামরিক শক্তি প্রয়োগ করে রংপুরকে জোরপূর্বক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু ইতিহাস কি বলে, এইভাবে জমি কেনাবেচা আদৌ কি সম্ভব?
হ্যাঁ, শুনতে অবাস্তব মনে হলেও ইতিহাস সাক্ষী আছে যে টাকার বিনিময়ে আস্ত একটা অঞ্চলের মালিকানা পেয়ে যাওয়ার ঘটনা। পৃথিবীতে বহুবার ঘটেছে, যেমন ধরুন আলাস্কা ক্রয় সাল 1867 তীব্র অর্থ সংকটে পড়ে এবং ব্রিটিশদের সাথে যুদ্ধ হেরে রাশিয়ার রাজকোষ যখন শূন্য, তখন দূরবর্তী বরফে ঢাকা আলাস্কা অঞ্চলের নিরাপত্তা দেওয়ার রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের জন্য অসম্ভব ছিল। তখন তিনি ভাবলেন শত্রুর হাতে বিনামূল্যে এই জমি হারানোর চেয়ে বিক্রি করে দেওয়াই ভালো। এরপর আমেরিকার সাথে চুক্তি করে মাত্র $72 লক্ষ আস্ত আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া, যার একর প্রতি দাম পড়েছিল মাত্র 2 সেন্টেরও কম। এরপর লুজিয়ানা পারচেস সাল 1803 ফ্রান্সের শাসক নেপোলিয়ান বোনাপার্ট ইউরোপে যুদ্ধ চালানোর খরচ জোটানোর জন্য মাত্র $1.5 কোটি আমেরিকার কাছে এক বিশাল অঞ্চলের লুজিয়ানা বিক্রি করে দেন, যা আমেরিকার আকার রাতারাতি দ্বিগুণ করে দিয়েছিল। মেক্সিকো ও ডেনমার্কের জমি বিক্রি 1854 সালে মেক্সিকো $1 কোটি বিনিময়ে তাদের দেশের একটা বড় অংশ আমেরিকার কাছে বিক্রি করে দেয়। আবার 1917 সালে জার্মানির হাত থেকে বাঁচতে ডেনমার্ক $2.5 কোটি তাদের দ্বীপপুঞ্জ ভার্জিন আইল্যান্ড আমেরিকার কাছে বিক্রি করে দেয়। এছাড়া উপমহাদেশের গোয়াদার বন্দরের উদাহরণও যদি দেখেন, 1958 সালে ওমানের সুলতানের দখলে থাকা গোয়াদার বন্দরটি পাকিস্তান মাত্র $30 লক্ষ বিনিময়ে কিনে নিয়েছিল, যা আজ পাকিস্তানের প্রধান কৌশলগত বন্দরে পরিণত হয়েছে। সুতরাং কার্নাটের যুক্তি হলো, ইতিহাসে যদি এমন উদাহরণ থাকেই, তবে ভারতের সুরক্ষার স্বার্থে রংপুর তথ্য কেন আজ অবাস্তব মনে হবে? যদি পুরো বিক্রি সম্ভব না হয়, তবে চীন যেভাবে শ্রীলঙ্কা বা অন্যান্য দেশের বন্দর দীর্ঘমেয়াদী লিজ নিয়েছে, ভারতও সেইভাবে রংপুরকে লিজ নিতে বাংলাদেশকে বাধ্য করতে পারে। আচ্ছা, এসব কি শুধুই কাগজের তথ্য? গ্রাউন্ড রিলেটি কিন্তু অন্য কথা বলছে। চিকেন স্নেক থেকে মাত্র 125 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের কাজ চলছে এবং চীন কর্মকর্তারা তা পরিদর্শনও করছেন। এমনকি তিস্তা মহাপরিকল্পনাতেও জড়িয়ে রয়েছে চীন। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি সরাসরি উদ্বেগ প্রকাশ করে এই বিষয়ে বলেছেন, লালমনিরহাট সক্রিয় হলে চীনের আকাশ নজরদারির সামর্থ্য ভারতের শিলিগুড়ি করিডোর পর্যন্ত পৌঁছে যাবে। ঘাঁটি থেকে চীন ড্রোন বা বিমান উড়ালে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটি গতিবিধি মুহূর্তে ধরা পড়ে যাবে। তার উপর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের তৈরি অত্যাধুনিক JF-7 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া সক্রিয়ভাবে ভাবা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশের সেনানায়কদের ঘন ঘন সফর এবং তারেক রহমানের সচিবালয়ের 14 দলের একটি বড় দলের চীন সফর দিল্লির দুশ্চিন্তা আরো বাড়িয়ে তুলেছে। এর সঙ্গে তুরস্কের সাথে অস্ত্র নির্মাণ কারখানা স্থাপনের চুক্তি করেছে বাংলাদেশ। কাউন্টার হিসেবে গত নভেম্বরে শিলিগুড়িতে বিএসএফ, এসএসবি, আইটিবিপি সেনাবাহিনী এবং রেলওয়ে রক্ষা বাহিনীকে নিয়ে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকও বসেছে। আর মে মাসে বাংলাদেশ সীমান্তের ঠিক কাছে তিস্তা প্রহার নামে এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর 7 সিস্টার হারানোর ভয়ে ইতিহাসে সবচেয়ে বেশি সেনা উপস্থিতির রাফায়েল বিমান মোতায়েন সহ সব ব্যবস্থা নিয়েছে ভারত। তবে দেখুন, ভারত কান্নাদের এই পরামর্শের বয়স প্রায় 7 মাস হয়ে গিয়েছে। এরই মধ্যে গড়িয়েছে বহুজন। এরপর পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, যা বাংলাদেশের জন্য নতুন অস্থিরতা এবং ভয় তৈরি করেছে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে বাংলাদেশ দখল করো। শুধু তিনি নন, ভারতের কৌশলগত মূলধারা অনেক গুরুত্বপূর্ণ মানুষের মুখে থেকে এমন ঘোষণা শোনা গিয়েছিল। তারা বলেছিলেন, ভারত যদি চিকেন স্নেক থাকে একটা, তবে বাংলাদেশের চিকেন স্নেক আদতে রয়েছে দুটো, উত্তরে রংপুর আর দক্ষিণে ফেনী। এছাড়াও আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ আরো ভয়ঙ্কর দাবি করেছেন। তা হলো, পরিস্থিতি যদি চরম সীমায় পৌঁছায়, তবে অস্তিত্ব রক্ষার্থে ভারত ও আমেরিকা যৌথভাবে কূটনীতিক ও সামরিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার পথে হাঁটতে পারে। আর এর মধ্যে প্রথম টুকরোটা হবে রংপুর। এক্ষেত্রে শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে বাংলাদেশের উত্তর অঞ্চলীয় রংপুর ডিভিশনকে সামরিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে বাফার জোন করা হবে। দ্বিতীয় টুকরোটি হবে চট্টগ্রাম। ভারতের ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তার স্বার্থে ফেনী নদী বরাবর নিচে নেমে এসে কৌশলগত চট্টগ্রাম ও
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিচ্ছিন্ন করতে হবে, অর্থাৎ পর্দার আড়ালে থাকা এক যৌথ পরিকল্পনা অনুযায়ী আমেরিকা বঙ্গোপসাগরের নিজের আধিপত্য বাড়াতে এই চট্টগ্রাম অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। আর ভারত নিতে চায় রংপুর, এবং তৃতীয় টুকরো হলো অবশিষ্ট মূল বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা ভারতের নিরাপত্তা উদ্বেগ যেভাবে সামলেছেন তা অন্য কেউ করতে পারেনি। তার সময় চীন বা পাকিস্তান ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার সুযোগও পায়নি। হাসিনাকে দ্রুত ঢাকায় ফেরানোর জন্য ভারতের তারা নিজের অখণ্ডতা রক্ষার তাগিদেই অত্যন্ত জরুরি এই মুহূর্তে। বর্তমান শাসকরা যদি চীন পাকিস্তান পক্ষ থেকে পিছু টান ঘটে, তবে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন ততদিন হয়তো অখণ্ড বাংলাদেশ আর থাকবে না। তিনি পা রাখবেন বিভক্ত বাংলাদেশের কেবল একটা মাত্র টুকরোতে। যদিও ভারতের নীতি তথা ফরেন পলিসি কঠোরপন্থী এবং হিংসাত্মক কখনোই নয়, তাই ভারত এক্ষেত্রে সব দিক বুঝে শুনে পা বাড়াবে। তবে হুমকির এই মানচিত্রটা বাস্তব এবং দিন দিন তা আরো বাড়ছে। আর এই সমীকরণ যদি দীর্ঘ হবে, ভারতীয় নীতি নির্ধারকের জন্য কানাডার প্রস্তাবও উপেক্ষা করা ততই কঠিন হয়ে যাবে। তবে কি বলবেন এই সম্পূর্ণ বিষয়ে সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি সে বন্ধু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চোখ রাখবেন অবশ্যই টুডে নিউজ বাংলায়। ধন্যবাদ।